ওং গঙ্গনপতয়ে নমঃ ওং গ্রাঙ্গিং গ্রংস গুরুবে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন যদি চুজ করে থাকেন, তাহলে আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিও আপডেট আপনার কাছে সঠিক সময়ে চলে যাবে। আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন আসবে। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। 27শে মার্চ 2025 বৃহস্পতিবার, 13ই চৈত্র কৃষ্ণপক্ষ ত্রয়োদশী। চন্দ্র আজকে কুম্ভ রাশিতে অবস্থান করছে। শতবিশা নক্ষত্র দিয়ে 12টা 34 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, তারপর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আপনার যে রাশিচক্র আছে তার যে দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তদশা চলছে, সেইগুলি যদি পজিটিভ ভাইব্রেশন থাকে, আর আজকের দিনে এই গোচরের ক্ষেত্রেও যদি পজিটিভ ভাইব্রেশন দেখেন ম্যাচ করে গেছে, অবশ্যই পঞ্চাঙ্গের যে ভিডিওটা আপলোড করে দেওয়া হয়েছে সেই ভিডিওর ভালো সময়গুলো দেখে কাজে লাগান। যদি খারাপ ম্যাচ করে যায় তাহলে অবশ্যই খারাপ সময়গুলো যেগুলো আছে সেগুলোতে বিশেষভাবে ধ্যান দিয়ে চলতে হবে, সতর্ক থাকতে হবে, তাহলেই দেখবেন বড় বড় সমস্যা থেকে আপনি উঠে গেছেন। চলুন সরাসরি আলোচনায় যাব আমরা। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9। আজকের দিনে আপনারা অরেঞ্জ কালারটা ব্যবহার করুন, স্যাফরন কালারটা ব্যবহার করতে পারেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, ভালো পজিটিভ। আর সাথে আপনি এগোচ্ছেন অতিমিত্রতা দিয়ে, পজিটিভ ভালো হলো। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটাও আর একটু পজিটিভ হয়ে গেল। শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। এই জায়গাটা একটু চাপের মধ্যে, সামান্য একটা চাপা উত্তেজনা থাকলেও কিন্তু পজিটিভ একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন যে গাড়ি বাড়ি সম্পত্তি কিনবেন, তাদের ক্ষেত্রে ভীষণ ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। গাড়ি রিপেয়ার করতে চাইছেন, বাড়ি রিপেয়ার করতে চাইছেন, নতুন বাড়ি কিনবেন বা গাড়ি কিনবেন, ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছেন, আপনারা এগিয়ে যান। আজকের দিনে ভালো হবে, ভালো হতেই হবে আজকের দিনটা। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে সাকসেস জায়গাটা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা, ভীষণ ভালো। মায়ের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে, ভীষণ ভালো হতে যাচ্ছে। চাকরির ক্ষেত্রে আজকের দিনে নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি যা কিছু বাড়াবার বাড়িয়ে নিন। আজকের দিনটা আপনার হাতের মুঠোয় আছে। আজকের দিনটা সামাজিক ক্ষেত্রে আছেন, রাজনীতির ক্ষেত্রে আছেন, আজকে নাম কামাবার সুযোগ থাকছে, ভালো হবেই হবে আজকের দিনটা। বিদেশ সংক্রান্ত কোনো কাজকর্ম করছেন, সেক্ষেত্রেও পজিটিভ ভাইব্রেশন থাকছে, অত্যন্ত ভালো হবে। আর্থিক লাভ ওঠানোর সুযোগটা অনেকটা বেশি থাকবে আজকের দিনটা, ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটায় দেখা যাচ্ছে একটু এক্সপেন্সিভ হয়ে যেতে পারে ভ্রমণেতে। প্রেমের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু খুনসুটি হতে পারে, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করার দরকার আছে, এই জায়গাটা খেয়াল রাখবেন। দাম্পত্যের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, নতুন যদি বিবাহ হয়ে থাকে তাহলে তর্ক বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবেন, বিভ্রান্তির শিকার হতে পারেন। আর আপনার মা বাবার কথাতে উঠা বসা করে সংসারে অশান্তি করবেন, দাম্পত্য অশান্তি করবেন, এটা করতে যাবেন। এটা করলে আপনার ভীষণ বাজে ব্যাকফুটে চলে যেতে পারেন। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, যারা বিদেশ সংক্রান্ত কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন না, বা বিদেশের মাটিতে কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ আসবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের ভাই একটু সতর্ক থাকতে হবে। পুলিশি হাঙ্গামার মধ্যে যাতে না পড়েন, খেয়াল রাখতে হবে, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে কোনো শরীর স্বাস্থ্য খারাপ যার কারণে সমস্যা তৈরি হতে পারে, লিগ্যাল কোনো প্রবলেমে পড়ে যেতে পারেন বাস্তু সংক্রান্ত ক্ষেত্রে, সতর্কতার দরকার। তবে চাকরির জায়গাটা ভালো, মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন, সেই জায়গাটা ভালো। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে একটু কঠিন জায়গা তৈরি হতে পারে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো, ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন হতে যাচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার যোগ থাকছে। এই সমস্ত ক্ষেত্রে যারা ইনভেস্টার আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ না, উচ্চশিক্ষায় ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমেতে কিন্তু একটু চাপের মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। সন্তানের জায়গাটা সমস্যা আছে, সন্তানের কোনো ক্ষতি হচ্ছে কিনা খেয়াল রাখুন। লেখাপড়ার জন্য কিছু ব্যয় হয়তো আপনাদের দেখা দিতে পারে। ফাটকা ইনভেস্টমেন্ট করে
আয় এমন হবে, ব্যয়ও হুশ করে হয়ে যেতে পারে, তাই খেয়াল রাখতে হবে। তবে আয়টা বেশি হওয়ার সম্ভাবনা আছে, একটু যদি আপনারা কেয়ারফুলি ইনভেস্টমেন্ট করেন তাহলে ভালো হবে আর কি। শেয়ার মার্কেট, লটারি, ফাটকা এই সমস্ত ক্ষেত্রে আর কি, বিশেষ করে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন দেখাচ্ছে বটে, কিন্তু ব্যয়টাও দেখিয়ে দিচ্ছে, হঠাৎ করে লসও হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে আজকের দিনে। তবে সৌভাগ্যের জায়গাটা একটু ব্যালেন্সটা বেশি আছে, পাল্লাটা ভারী বেশি। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে বৃহস্পতিও বসে থেকে ডিস্টার্ব করছে না, আপনি পজিটিভ ভাইব্রেশনে থাকছেন, সাধক তারা দিয়ে এগোচ্ছেন, ভালো হবে। দশম ভাবটি চন্দ্র যাচ্ছে শতবিষ এবং পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে, আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে অনেকটা বেশি পরিমাণে। ভ্রমণ দেখাচ্ছে, ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাবেন, নিজের স্বাস্থ্যের দিক, নিজের সাহস বাড়বে, সাহসের উপর ভর করে ভালো ফল পেতে যাচ্ছেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, আশাতীত সাফল্য পাবেন পাবেন পাবেন, ভালো হতে যাচ্ছে, ভালো হবেই হবে, নিশ্চিত সাফল্য হতে যাচ্ছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরে করছেন, যে কোনো সেক্টরেই হোক না কেন, চাকরি বাকরির জায়গাটা ভীষণ ভালো হতে যাচ্ছে। আপনার অভিজ্ঞতাকে কাজে লাগান, সাফল্য হাতের মুঠে আসবেন, আপনার কর্তৃত্ব বজায় থাকবে। সামাজিক ক্ষেত্রে বা রাজনীতির ক্ষেত্রে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ থাকছে, সাফল্য হাতের মুঠে আসবে আসবে, ভালো হবে। উচ্চশিক্ষায় সাফল্য আছে আজকের দিনটা, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন, খারাপ না, ভালো হতে যাচ্ছে। অষ্টম ভাব কিন্তু অনেকটা অ্যাক্টিভ আছে, এই কারণের জন্য আপনাদের একটু বাধা বিপত্তির মধ্যে দিয়ে বা একটু মানসিক স্ট্রেসের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে, একটু খেয়াল রেখে চলবেন। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, পাটকায় প্রাপ্তির যোগ থাকছে, সেটাও পজিটিভ। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সেটাও পজিটিভ। সন্তান চাকরি পেতে পারে আজকের দিনে, সেটাও পজিটিভ হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে একটু ভাই নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করুন, বিবাদ বিতর্ক করতে যাবেন না, তাহলেই দেখবেন সমস্যা থেকে বেরিয়ে আসছেন। আজকের দিনে সাফল্য হাতের মুঠে, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, সাফল্য হাতের মুঠে আসছে আজকের দিনটা। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি, কিন্তু আজকের দিনে চাকরির জায়গাটাও খারাপ না, মোটের উপরে ঠিকঠাক থাকছে আজকের দিনটা। ভ্রমণ দেখাচ্ছে, ভালো হবে। বাড়ি ছেড়ে থাকতে হতে পারে আপনার ক্ষেত্রে, মাথায় রাখবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু সামান্য খেয়াল রাখার দরকার আছে। পিতার শরীর স্বাস্থ্য ঠিকঠাক থাকবে, উচ্চশিক্ষায় সাফল্য দেখা যাচ্ছে আজকের দিনটা। চাকরি করছেন আর আপনার রাজনীতির ক্ষেত্রে যুক্ত আছেন, সামাজিক ক্ষেত্রে আছেন, ভালো ফল পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সামাজিকতা, ভ্রমণ আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, উচ্চশিক্ষায় ভালো, চাকরির জায়গাটা অনবদ্য হবে, ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। সাফল্য হাতের মুঠে আসছে আজকের দিনটায়, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট দেখাচ্ছে অনেকটা, চাকরির জায়গাটা ভালো, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। কিছু ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, কিছু ব্যয় দেখাচ্ছে বটে আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5, আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন। মঙ্গলদেব আজকের দিনে কোনো ডিস্টার্ব করছে না আপনার রাশিতে বসে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে। নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে শতবিষ এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিন, তো পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকবে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টর সংক্রান্ত কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, বা এই সমস্ত ক্ষেত্রে এডুকেশন করছেন, হায়ার স্টাডি করছেন, রিসার্চ করছেন, রিসার্চ ফেলে আপনি, আপনাদের ক্ষেত্রে নতুনভাবে চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ আসছে আজকের দিনে, ভালো ফল পাবেন বলে আশা করছি। যারা গোয়েন্দা বিভাগ বা হোমগার্ড করার, পুলিশ বিভাগ, সেনাবাহিনী সংক্রান্ত কাজ কারবারে, সেনাবাহিনী সংক্রান্ত চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন, আজকের দিন ইন্টারভিউ থাকলে 100% সাকসেসের দিকে যাবেন। একটা মেন্টাল স্ট্রেস হয়তো আপনার মধ্যে আসবে, সেই স্ট্রেসটাকে শুধু একটুখানি উদ্রে ফেলে দিতে হবে, তাইলেই আপনাদের দেখবেন সাফল্য আসবে হাতের মুখে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, নিশ্চিত সাফল্য পাবেন আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে ভীষণ শুভ ফল পাবেন বলে আশা করছি। কোনো সমস্যার সমাধান হলে আগে আপনার অর্ধাঙ্গিনী বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে আলাপ আলোচনা করে নিন, আজকের দিনে সাফল্য হাতের মুঠে আসবে। ব্যবসা বাণিজ্য চলবে, দাম্পত্য সুখের ক্ষেত্রে ভীষণ ভালো হতে যাচ্ছে, ভালো নিশ্চিত হবেই হবে, ভালো হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে চাইছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। একাদশবার আপনাকে সাপোর্ট দেবে, সাপোর্ট দিতে যাচ্ছে, চাকরি ইন্টারভিউতে সাপোর্ট দিতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছে। বাড়ির পরিবেশটা বাড়ি দিচ্ছে, ভালো হবে। আর
প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের মধ্যে নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখার চেষ্টা করুন। বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং তার দরকার আছে এবং শান্ত মেজাজে সমস্ত কিছুগুলো ট্যাকেল করবেন, তাহলে ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, আর্থিক জায়গাটার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, চাকরির জায়গাটা খারাপ নয়, তবে একটা চাপা উত্তেজনা কাজ করবে, পুরানো রোগের বৃদ্ধির যোগ থাকতে পারে, বা মামলা মোকদ্দমা যদি থাকে সমস্যায় কিছুটা পড়তে পারেন। বিদেশে অবস্থান করছেন, একটু সতর্কতা অবলম্বন করলে ভালো হবে আর কি। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জীবনটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। তবে আপনার অনেক সময় বলে না, সুস্থ মস্তিষ্ক জ্বালাতনের শিকার হয়ে গেলেন হঠাৎ করে, সেরকম একটা যোগ তৈরি হয়ে আছে। সামান্য একটু সমস্যা আছে, চোখ কান খোলা রেখে চলবেন, শত্রুকে নিয়ে একটু সতর্ক থাকবেন, তাহলেই আপনারা উতরে যাবেন আজকের দিনে। ওই জায়গাটা একটু ডিস্টারবেন্স আছে, হঠাৎ করে শত্রুতা বৃদ্ধি পেয়ে গেল এবং কোনো মামলা মোকদ্দমা থাকলে সমস্যা তৈরি হয়ে গেল, বা আপনার পুরানো রোগ হঠাৎ করে দেখা দিয়ে আপনাকে বিধ্বস্ত করে দিল। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টাকে একটুখানি কন্ট্রোল করার দরকার আছে আজকের দিনে, তবে ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন দেখাচ্ছে আজকের দিনে। বাড়ি গাড়ি সম্পত্তি যারা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। মেডিকেল স্বাস্থ্য বা পরিষেবামূলক কাজের জায়গা বা রিসার্চের জায়গায় চাকরি বাকরি খুঁজছিলেন, আজকের দিনে ইন্টারভিউ আছে, সাকসেস আজকের দিনে পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল পাবেন। চাকরির জীবন ভালো এবং আধ্যাত্মিকতার জীবনটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষায় সাফল্য পাবেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 2 সংখ্যাটা ব্যবহার করুন। 31 ডট নিয়ে করছেন, হিউজ ডট, কিন্তু অষ্টমস্ত চন্দ্র থাকছে, শনি চন্দ্রের যোগ, অষ্টমস্ত খুব একটা ভালো হয় না, মেন্টাল স্ট্রেস দিয়ে দেয়, অনেকটা বেশি বিভিন্ন ধরনের বিভ্রান্তির শিকার করে দেয়, একগুঁয়ে মনোভাবের জন্য ক্ষতিগ্রস্ত করে দেয়। তাও আবার শতবিশা নক্ষত্র তো রাহু নক্ষত্র দিয়ে এগোতে থাকছে, তাই আপনার একগুঁয়ে মনোভাব থেকে দূরে থাকতে হবে ভাই। তবে যদি আপনি আধ্যাত্মিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকেন, রিসার্চের সঙ্গে যুক্ত থাকেন এবং মানুষের সেবায় নিয়োজিত প্রাণ হয়ে থাকেন, আপনি অনেকটা বেঁচে যাবেন আজকের দিনে, ভালো হবে। কারোর সঙ্গে কঠোর মনোভাবাপন্ন হতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। তবে দাম্পত্যের ক্ষেত্রে কঠোর মনোভাব থেকে যদি বেরিয়ে আসতে পারেন, আজকের দিনে দাম্পত্যিক ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য, আপনার স্টেক হোল্ডারদের সঙ্গে, আপনার ক্লায়েন্টদের সঙ্গে ভালো ব্যবহার করলে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকবে, ভালো ফল পাবেন। চাকরির ক্ষেত্রে আমি বলবো নতুন চাকরির স্কোপ আজকের দিনে আসতে চলেছে, তবে ওই যে বললাম মেন্টাল স্ট্রেস এবং ভুল করার প্রবণতা আপনার মধ্যে আসতে পারে, তাই খেয়াল রেখে আপনাকে কাজকর্মগুলো এগোতে হবে আজকের দিনে। চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো, চাকরি করছেন যারা তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনে, খারাপ নয়, মোটেই খারাপ নয়। প্রেমের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটায় খুব যে খারাপ হবে তা নয়, তবে কিছু পকেট খরচা হতে পারে অ্যামিউজমেন্টের জন্য, একটু ভ্রমণও হতেই যাচ্ছে, সেই সমস্ত কোনো হলে খরচ খরচা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। তবে আপনার পুরানো কোনো কাজ পেন্ডিং পড়েছিল আজকের দিনে শুরু করে দিন, অত টেনশান করবেন না। টেনশান হয়তো আসবে, একটুখানি শারীরিক কষ্ট, ব্যথা, পায়ে হাতের যন্ত্রণা এগুলো হতে পারে বটে, কিন্তু আপনি দেখবেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, আপনার কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট, কোনো ভ্যালুয়েবল জিনিসের যত ফেলে রাখবেন না, সেগুলো হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো হবে। আজকের দিন চাকরি ইন্টারভিউ থাকলে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষা, ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে পারে, কিন্তু আপনাদের মামলা মোকদ্দমা থাকলে সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে রিসার্চ কলারদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ এর ক্ষেত্রে খারাপ নয়, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকলেও সাফল্য পাবেন। রিসার্চ করাটা চাকরি পেতে পারেন আজকের দিনে, সেই জায়গাটা ভালো। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকবেন। ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করবেন। অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে সমস্যার সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। বাঁ হাতের ইনকামের দিকে লোভ দিলে সমস্যায় পড়তে পারেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ দেখাচ্ছে, উচ্চশিক্ষায় সাফল্য দেখাচ্ছে, ব্যয়ও দেখাচ্ছে আজকের দিনে। হঠাৎ করে কোনো ব্যয় হয়ে যেতে পারে আজকের দিনে, এই জায়গাটা দেখাচ্ছে, একটু খেয়াল রেখে চলুন। দাম্পত্যের ক্ষেত্রে খারাপ নয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ নয়, চাকরির জীবনের ক্ষেত্রে ভালো, প্রেম প্রীতি ভালোবাসাতে খারাপ নয়, মোটের উপরে ভালো। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা
3 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। হলুদ রং ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে করছেন, অ্যাভারেজ ফল পাবেন। আজকের দিনে সপ্তম ভাব দিয়ে যাচ্ছে শতবিষা এবং পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে, শনি চন্দ্রের যোগ থাকছে সপ্তমে। একটু টেনশন থাকে, চাপা টেনশন দাম্পত্যের ক্ষেত্রে হয়ে থাকে সাধারণত। একে অপরের মধ্যে ঝগড়াঝাটি করে চুলোচুলি লাঠালাঠি ফাটাফাটি করে ফেললেন, একদম ঝঞ্ঝাটে শেষ নেই। একদম কি বলবো, একটা রণক্ষেত্র তৈরি হয়ে গেল বাড়ির মধ্যে দাম্পত্যের ক্ষেত্রে। হ্যাঁ, চুলোচুলি লাঠালাঠি ফাটাফাটি এইগুলো একদম মানে সতর্কতার দরকার আছে আজকের দিনে ভাই আপনাদের। সিংহ রাশি বন্ধুরা, রাগটাকে নিয়ন্ত্রণ করুন, ইগোটাকে ইগোইস্টিক প্রবলেমটাকে দূরে রাখার চেষ্টা করুন ভাই। ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, এইরকম ব্যাপার হতে পারে যে আপনাদের মধ্যে আইন আদালত পর্যন্ত হয়ে গেল। তাই এটা কিন্তু খেয়াল রাখবেন। আর আপনার গোপন কথা শেয়ার করতে যাবেন না আজকের দিনে। বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে বলবো আপনারা একটু সতর্ক থাকবেন, নিজের ওষুধ নিজেরা খেতে যাবেন না, ওভারডোজ হয়ে গিয়ে সমস্যায় পড়ে যেতে পারেন। অজানা ভয় আপনাকে কুঁকড়ে খেতে যাচ্ছে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। আপনার সহকর্মীদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন, কারণ আপনাকে টেনে নামাবার চেষ্টা করবে। আপনার অহংবোধ কিন্তু আপনার পতনের মূল কারণ হতে পারে। চাকরির ক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। খুব ভ্রমণও যদি করতে হয় তাহলে আপনাকে ভীষণ সতর্কতার সঙ্গে ভ্রমণ করতে হবে আজকের দিনে। খুব একটা ভালো বুঝছি না। ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইম্পর্টেন্ট কাগজপত্র, ভ্যালুয়েবল জিনিস, দামি জিনিসপত্র আপনার সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করবেন। কাজের জায়গাতে আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো প্রিজার্ভ করার চেষ্টা করুন। অন্য জায়গায় হার্ড ডিস্কে তুলে রাখুন বা পেন ড্রাইভে তুলে রাখুন। হারিয়ে যাওয়া খোয়া যাওয়ার ব্যাপার থাকছে। ইলেকট্রনিক গেজেট হারাতে পারে, খারাপ যেতে হতে পারে, পিক পকেট হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। আজকের দিনে নেগেটিভ ভাই বলতে হচ্ছে আমাকে বেশি। আপনারা অনেক দিন ধরে পজিটিভ ছিল, আজকের দিনে নেগেটিভের দিকে চলে গেল অনেকটা। ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ সব কটা ভাব আপনার সঙ্গে আজকের দিনে মিট করছে ভাই। তাই আপনাকে সতর্ক থাকতেই হবে আজকের দিনে, কিছু বলার নেই আমার। এবারে আসি পজিটিভ কী আছে। পজিটিভ কী আছে, 1 নাম্বার সেটা হচ্ছে চাকরি ইন্টারভিউ যদি থাকে আপনারা পজিটিভ ভাইব্রেশন পাবেন। আর একটা জিনিস হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে যদি থাকেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। আবার ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, সেটা একটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। কিন্তু সেইটা হচ্ছে সব মাথায় রাখবেন, নিজের মনের স্ট্রেংথ যদি না ঠিক থাকে, এই আপনি শেয়ারে নিবেশ করলেন, হট করে আপনার লস হয়ে গেল, আপনি বিভ্রান্তির শিকার হয়ে লসটাকে বুক করে ফেললেন, আবার আপনার প্রফিটের দিকে চলে গেল, আপনারা কিন্তু খুব পস্তাতে পারেন। তাই আপনারা একটু দেখে শুনে বিচক্ষণতার সঙ্গে আপনারা এগোবেন, নাহলে মুশকিল হতে পারে, মাথায় রাখবেন। কিন্তু পুরানো বন্ধু ফিরে পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, বা পুরানো প্রেম যেটা ভেঙে গেছিল সেটা বন্ধন আবার জোড়া লাগবার একটা জায়গা তৈরি হতে পারে, এটা দেখা যাচ্ছে আজকের দিনটা, মাথায় রাখবেন। আর চাকরির জায়গাটা ভীষণ প্রেশার আসবে আজকের দিনে, মেজাজ গরম করতে যাবেন না। আজকের দিনটা খারাপ আছে, সব কিছু মাথা ঠান্ডা রাখে করবেন। বাড়ির পরিবেশ কিন্তু ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষায় যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আবার ভালো হতে যাচ্ছে। হ্যাঁ, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা এগুলো ভালোর দিকে যাবে, আবার ভীষণ ভালো সফলতা দেখতে পাওয়া যাচ্ছে আজকের দিনে। আর আপনি যদি একটু বুদ্ধি প্রয়োগ করেন, একটু যদি সেই মেজাজে শান্ত মেজাজে ট্যাক্টফুলি মেনটেন করেন, দেখবেন এই সমস্ত হোল যে থিংস যেগুলো নেগেটিভ বললাম সেগুলো সব পজিটিভের দিকে চলে যাবে, সব পজিটিভের দিকে চলে যাবে। বুঝলেন, এতই পাওয়ারফুল জায়গা তৈরি হয়ে আছে। ওই একটি জায়গায় যোগাযোগ তৈরি হয়েছে, অষ্টম, ষষ্ঠ, দ্বাদশ একসঙ্গে যোগাযোগ তৈরি আছে, বাদ বাকিগুলো ভালো ভালো ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। একটু ট্যাকেল করছেন, একটু পজিটিভ চিন্তা করছেন, একটু নিজেকে আশ্বস্ত করছেন, দেখবেন ভালো হয়ে যাবে, আবার পুরোটাই রিভার্স ব্যাক হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে। আচ্ছা চলুন নক্ষত্র আলোচনা করা যাক। মঘা নক্ষত্র। মঘা নক্ষত্র কি বলছে, অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে একটু সতর্কতার দরকার আছে। তবে যারা কেমিক্যাল বা রিসার্চের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকবে আজকের দিনটা, ভালো হয়ে যাবে, তাদের ক্ষেত্রে সাফল্য পেয়ে যাবেন। তবে মানসিক যাতনার একটা শিকার হতে পারেন, মেন্টাল চেষ্টা আপনার বাড়বে আজকের দিনটা, শত্রু আপনাকে যাতনার শিকার করতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ ভালো, কিন্তু ভ্যালুয়েবল জিনিসপত্র আটকে যেতে পারে বা ভেঙে যেতে পারে, খোয়া যেতে পারে, খেয়াল রাখতে হবে আজকের দিনে। চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে খারাপ নয়, প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, আধ্যাত্মিকতার ক্ষেত্রে খারাপ নয়, ভালোই।
উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মেন্টাল স্ট্রেস আপনার অনেকটা বাড়তে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। ব্যয়ের প্রবণতা বেশি থাকছে আজকের দিনে। চুলোচুলি লাটালাটি ফাটাফাটি যাতে না হয় খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে খারাপ না, প্রেম জীবন খারাপ না, মোটার উপরে বাড়ির পরিবেশ ভালো, কিন্তু আপনারা নিজেরা দুজনে মিলে যদি ঝামেলা করেন আর কি ভালো থাকবে। ভালো তো দেখাচ্ছে এখানেতে অনেকটা। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, সাথে খেমতারা দিয়ে এগোচ্ছেন পজিটিভ। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পজিটিভ। কেতু বসে থাকছে, কেতু আজকের দিনে ডিস্টার্ব করবে না। আজকের দিনে মোটামুটি ঠিকঠাক থাকছে, ঠিকঠাক থাকছে। তাহলে ঘটনাচক্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেসের দিকে যাবেন। ভালোভাবে কম্পিটিটিভ এক্সামে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যারা যে সমস্ত বন্ধুরা সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো থাকছে। ফাটকা প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। কম্পিটিটিভ এক্সামে সাকসেস পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। পজিটিভ ভাইব্রেশন হবে দাম্পত্যের ক্ষেত্রে, কিন্তু সেখানেতে একটু দ্বন্দ্ব বাড়তে পারে। দাম্পত্যের ক্ষেত্রে সামান্য দ্বন্দ্ব বাড়তে পারে, সামান্য দ্বন্দ্ব বাড়তে পারে। একে অপরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন। হঠাৎ করে কোনো বিপত্তি নিজেদের মধ্যে ঘটিয়ে ফেলতে যাবেন না, তাহলে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আপনারা একটু দেখে, একটু মাইনরলি ক্লায়েন্টদের সঙ্গে ব্যবহার করুন, ভালো স্টেক হোল্ডারদের সঙ্গে ভালো ব্যবহার করুন, ভালো ফল পাবেন। এগুলো ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন প্রকল্প শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বিদেশি ব্যবসা বাণিজ্য চুক্তি করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হবে, ভালোর দিকে যাবে বলে আশা করছে। আচ্ছা, একটা জিনিস দেখুন, আপনাদের যাদের চোখে ছানি ফানি আছে না, তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। আর ধূমপান থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হতে পারে। প্রেমের জায়গাটা আশাতীত সাফল্য পাবেন আজকের দিনে। আর বাড়ির পরিবেশ তো ভালোর দিকে যাচ্ছেই আজকের দিনটা। যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দিয়ে দেবে আজকের দিনটা। মেডিকেল স্বাস্থ্য, পরিষেবামূলক জায়গা, জেলখানা সংক্রান্ত কাজকর্ম, এই সমস্ত ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ থাকছে আজকের দিনটা। চাকরির জায়গাটা মোটের উপর শুভ ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে, ভালো হবে, ভালো হতে যাচ্ছে। হঠাৎ করে কোনো শুভ ও খবরও পেতে পারেন আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ইনভেস্টমেন্ট দেখাচ্ছে। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে পারে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আজকের দিনটায় শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। ইএনটি কোনো প্রবলেম থাকলে চোখ সতর্ক থাকতে হবে। রোগের কারণে একটু ঝামেলা হতে পারে, তবে যতই আপনার শত্রুরা আপনার উপরে সমস্যার সৃষ্টি করুক না কেন, তারা সাইড লাইনে যাবে আজকের দিনে, এটা নিশ্চিত, এটা নিশ্চিত হতে যাচ্ছে। শ্বশুর বাড়ির সঙ্গে ইগোইস্টিক জায়গাটা যাবেন না আজকের দিনে, মাথায় রাখবেন। প্রেমের ক্ষেত্রে ভালো, বাড়ির পরিবেশ ভালো। পিতার ব্যাপারটা মোটের উপর ঠিকঠাক থাকছে। পৈতৃক ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন তো সাফল্য পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো হতে যাচ্ছে। প্রেমেতে আকাশে বাতাসে ভাসবেন, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। দাম্পত্যের ক্ষেত্রে খারাপ নয়। চিত্রা নক্ষত্রের বন্ধু ভ্রমণ দেখাচ্ছে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। দাম্পত্যের ক্ষেত্রে ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো, তবে চাপা উত্তেজনায় আপনার প্রবলেম হতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে আজকের দিনে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, চোট আঘাত লাগতে পারে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে চাপা উত্তেজনার মধ্যে দিয়ে সাফল্য হবে। ভীষণ কাজের প্রেশার থাকছে আজকের দিনে আপনাদের উপরে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6 সংখ্যাটা যাচ্ছে। আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোবে, শনি চন্দ্রের যোগ পঞ্চম ভাবে একটু মাথা বিগড়ে দিতে পারে, বুদ্ধির জায়গাটা গন্ডগোল করে দিতে পারে, একটু খেয়াল রাখতে হবে। তবে আমি পজিটিভ ধরেই চলবো। আজকের দিনে আপনাদের শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে চন্দ্র। তাহলে ঘটনাচক্রে কী হচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির পরীক্ষাতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, বাড়ি ঘরদোর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরির চেষ্টা করছেন। আজকের দিন ইন্টারভিউ আছে, 100% সাকসেস পাওয়ার দিকে এগিয়ে যান, ভালো ফল পাবেন। অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট, সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্টের জায়গা,
আইটি সেক্টর সংক্রান্ত পরীক্ষা এগুলো থাকলে তো আপনার ক্ষেত্রে ভালো হবে। নতুন শিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ নিতে হতে পারে, সেই জায়গাটা একটু দেখে চলুন, ঋণের জালে জড়িয়ে যাতে না পড়েন, খেয়াল রাখুন। ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে আজকের দিনে। পরিবারের দিকটা ইতিবাচক দেখাচ্ছে আজকের দিনে, বাড়ির পরিবেশ ভালো হবেই হবে। বাবা মায়ের সাহায্য পেতে যাচ্ছেন, এটা নিশ্চিত। এবং আর আপনার শত্রুজয়ী হওয়ার একটা সম্ভাবনা প্রবল থেকে প্রবলতা থাকছে আজকের দিনটা। অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্টে ভালো ফল পাবেন। আর যারা রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বা সামাজিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের নাম কামাবার সুযোগটা অনেকটা বেশি থাকছে আজকের দিনে। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, ভ্রমণে ভালো ফল পাবেন বলে আশা করছি। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাবেন আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে ভালো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো 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 হবে আজকের দিনে। ঝগড়াঝাটি একটু খুনসুটি সামান্য বা আপনার দাম্পত্যের ক্ষেত্রে হয়, সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন ব্যাস। আর লোনের ব্যাপারটা একটু দেখে নেবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাবেন। চাকরি পরীক্ষাতে ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য তুকর গতিতে চলবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য হলে আরও ভালো ফল পেতে যাচ্ছেন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন আজকের দিনে। আর ভাই বোনে আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবে না, ভাই বোনের থেকে প্রাপ্তিযোগ্য হতে যাচ্ছে আজকের দিনে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে টেকনিক্যাল এবং ইলেকট্রিক্যাল এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এবং ব্যবসা বাণিজ্য করছেন, চাকরি বাকরি করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর্থিক জায়গাটা খারাপ হবে না, ভ্রমণ ভালোর দিকে যাচ্ছে আজকের দিনটায়। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন, পুরানো রোগ নাড়া আপনাকে পাজেল করতে পারে। নার্ভের প্রবলেম থাকলে সতর্ক হন। চর্ম জাতীয় কোনো রোগ থাকলে সতর্ক হতে হবে আপনাদের। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, সিনে ওয়ার্ল্ড, গ্রামার প্রোডাক্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, যারা ওই ভয়ঙ্কর ধরনের সমস্ত কাজ করেন আর কি, রোল প্লে করেন, তাদের ক্ষেত্রে মায়ের রোল প্লে করেন, ভাইয়ের রোল প্লে করেন বা ভয়ঙ্কর কোনো রোল প্লে করেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। মেডিকেল স্বাস্থ্য পরিষেবামূলক কাজ, হসপিটাল, নার্সিংহোম বা ডাক্তারখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল তো পেতেই যাচ্ছেন আজকের দিনে। ভ্রমণ ভালোর দিকে যাবে, বাড়ির পরিবেশ ভালো এটা দেখাচ্ছে। মামলা মোকদ্দমা থাকলে একটু বিধ্বস্ত হতে পারেন, সতর্কতার দরকার। চাকরি জীবন ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। প্রেমে হাবুডুবু খাবেন, ভালো হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 1 সংখ্যাটা ব্যবহার করুন, আজকের দিনে ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, ভালো। আর আপনি লাল রং ব্যবহার করুন, ভালো হবে। চকলেট কালারটাও যাচ্ছে। 26 ডট কার্ড আপনার অত্যন্ত ভালো। চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে শতবিশা রক এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা পজিটিভ হয়ে গেল আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ যোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রেম প্রীতি ভালোবাসাতে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমে হাবুডুবু খাবেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। বিদেশে কোনো ইনস্টিটিউটে বা অর্গানাইজেশনে ভর্তি হওয়ার চেষ্টা করছিলেন, আজকের দিনে ভালো ফল পেয়ে যাবেন। অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। নতুন প্রেম প্রীতি প্রাপ্তির সুযোগ থাকছে। পুরানো প্রেমের বন্ডিং হতে যাচ্ছে আজকের দিনে, আবার রিইউনিয়ন হতে পারে, ভালো ফল পাবেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। তবে শত্রু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। কাউকে অযাচিত পরামর্শ দিতে যাবেন না, খারাপ হতে পারে আপনার। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, সতর্কতার ভীষণ দরকার আছে, আপনারা বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। যারা কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে ভালো হতে যাচ্ছে। স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভীষণ কসাস থাকতে হবে আপনাদের ক্ষেত্রে, সেখান থেকে লুটপাট হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। এবং আপনার ভুল সিদ্ধান্তের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। কেন মনের মধ্যে আপনার প্রেশার পড়ে যেতে পারে, ভুলভাল ডিসিশন নিয়ে নিতে পারেন। ভুলভাল ডিসিশন নেওয়ার প্রবণতাটা আজকের দিনে বেড়ে যেতে পারে আপনার। খেয়াল রাখুন, খেয়াল রাখুন, খেয়াল রাখুন। কূটনৈতিক চিন্তাভাবনা নিয়ে আপনাকে চলতে হবে এবং পজিটিভ থিঙ্কিং করে চলতে হবে, এটা মাথায় রেখে চলবেন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন আজকের দিনে, খারাপ না, খুব খারাপ হবে না। প্রেম প্রীতি ভালোবাসা ভালো চলবে। ব্যবসা বাণিজ্য মোটের উপর ঠিকঠাক চলবে। উচ্চশিক্ষা তো ভালো হতেই যাচ্ছে।
চাকরির জায়গাটা বলেইছি প্রেশার থাকবে একটুখানি, প্রেশারের উপরে নিজের উপরে অনেকটা প্রেশার আসতে চলেছে আজকের দিনটা। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, আর্থিক জীবন সাফল্য দিয়ে যাবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, বাড়ির পরিবেশ ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা থাকছে ভালো। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে হচ্ছে, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন ভালো হবে। আজকের দিনে আপনাদের ভাড়াটিয়া পেতে পারেন আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে ভীষণ প্রেশার থাকবে, ওয়ার্কলোড হেভি থাকবে, কিন্তু সেখান থেকে উঠে যাবেন, উঠে গিয়ে সাফল্য পাবেন। আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। বা আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সাফল্য পাবেন, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে, ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ সাপোর্টিভ জায়গা থাকছে। বিদেশে পড়াশোনা করার সুযোগ আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে, সেই জায়গাটা অত্যন্ত শুভ। রিসার্চের জন্য আপনি বিদেশ যাত্রা করছেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। বিদেশে আছেন, রিসার্চ করছেন, আজকের দিনে সাপোর্টিভ জায়গা থাকছে, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেবেন। মেডিকেল স্বাস্থ্য বা পরিষেবামূলক কাজের জায়গায় যুক্ত আছেন, আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের নার্ভের কোনো প্রবলেম থাকলে একটু সতর্ক থাকবেন। খাওয়া দাওয়ার দিকে একটু খেয়াল রাখার দরকার আছে আপনাদের। কূটনীতি নিয়ে আপনাকে চলতে হবে আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনার ক্ষেত্রে আজকের দিনে আপনার ক্ষেত্রে 3 সংখ্যাটা আপনার যাচ্ছে আজকের দিনে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি সম্পদ তারা দিয়ে পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। তার সাথে আপনার 36 ডট অনেকটা ভালো, পজিটিভ ভাইব্রেশন থাকছে। সম্পদ তারা 36 ডট হিউজ। তৃতীয় অবধি চন্দ্র এগোচ্ছে শতবিশা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো এই জায়গাটা পজিটিভ হলো। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বাড়ি ঘর দোর ছেড়ে থাকতে হতে পারে, এটা ঠিক। সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করছেন ভালো হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। ফাইন্যান্সিয়াল সেক্টর সংক্রান্ত কাজকর্ম করেন বা যারা শেয়ার মার্কেট সংক্রান্ত রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ির পরিবেশ ভোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাবেন, মোটের উপরে শুভ যা দেখা যাচ্ছে। আর ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ভালো হতে যাচ্ছে। নিজের স্বাস্থ্য ভালো থাকবে আজকের দিনটা। কম্পিটিটিভ এক্সাম থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করবেন আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে পজিটিভ ভাইব্রেশন পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। চাকরি জীবনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো ফল পাবেন আজকের দিনটা। চাকরি জীবনের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল তো কিছু না কিছু পাবেন আজকের দিনে। পূর্ণ ফল হয়তো পাবেন না, কিন্তু পাবেন আজকের দিনে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে আজকের দিনে। অষ্টম, গাড়ি চালানোর সময় সতর্ক থাকবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, একটু চলাফেরা করতে হবে বেশি। আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, মাথায় রাখবেন। এই জায়গাটা একটু চাপ আর উত্তেজনা হতে, পুরানো বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে এবং রিবন্ডিং হতে পারে আজকের দিনে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যেও সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ আজকের দিনে দেখাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় চাপা উত্তেজনা থাকলেও উদ্রে যাবেন, ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। প্রেম ঠিকঠাক আছে, আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা না। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যায় চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন, প্রেমে হাবুডুবু খাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বাড়ি গাড়ি সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভালো সুযোগ আছে, ভালো হবে। ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, আর্থিক জায়গাটা ভালো হবে। প্রেমে হাবুডুবু খাবেন, কিন্তু সমস্যা হচ্ছে শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে। অনেকটা বেশি পরিমাণে শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে। অপরদিকে আপনাদের ভুল সিদ্ধান্ত বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। ডিট সাইন ভুল হয়ে যেতে পারে, আপনাদের সমস্যার মধ্যে পড়তে হতে পারে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হয় যারা সেলস মার্কেটিং করেন, সতর্কতার সঙ্গে ভ্রমণ করবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করুন।
কালো রং ব্যবহার করতে পারেন আজকের দিনে। আজকে থেকে 34 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, ভালো আর বিপদ তারা দিয়ে এগোচ্ছেন। যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা অসুবিধা হবে না। সারাদিন রাত্রি মোটার উপরে ভালোর দিকে যাবে। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটা পজিটিভ, কিন্তু শনি চন্দ্রের যোগ তৃতীয় ভাব থাকলে আপনাদের পরিবারের মধ্যে সদস্যদের মধ্যে সংঘাত হয়ে যেতে পারে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে ভুলভাল হতে পারে। ইএনটি কোনো প্রবলেম থাকলে সমস্যা হবে। হাড়ের যন্ত্রণা প্রবলেম হতে পারে। যাদের মানে ইউরিনাল ট্র্যাকে কোনো প্রবলেম আছে, সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলবেন আজকের দিনটায়। তবে পজিটিভ ভাইব্রেশন আছে যেহেতু, এখান থেকে উঠে যাবেন বলে আশা করছি আজকের দিনে। 34 ডট, হিউজ ডট এই সমস্ত সমস্যা থেকে উঠিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো। বিবাহিত যারা আছেন তাদের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা ভীষণ ভালোর দিকে যাবে আজকের দিনে, লাভই লাভ ওঠানো যাচ্ছেন। ইম্পোর্ট এক্সপোর্ট হলে তো আরও ভালো হবে। আর যে কোনো ধরনের খুচরো বা অনেকটা বড় ধরনের মানে ব্যবসা বাণিজ্য করছেন, যে কোনো ব্যবসা বাণিজ্য করুন না কেন ভালোর দিকে যাবে। আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, সেই জায়গাটা দেখা যাচ্ছে ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকছে আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে, অত্যন্ত ভালোর দিকে যাবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আউটিং হওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে। আজকের দিনে প্রচুর সুযোগ সুবিধা আসবে, সেই সুযোগ সুবিধা নেওয়ার জন্য আপনাকে বলিষ্ঠ হতে হবে আজকের দিনে। নতুন চাকরি প্রাপ্তির সুযোগও আজকের দিনে থাকছে। ডেট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আত্মবিশ্বাস আপনার বৃদ্ধি পাবে, ভালোর দিকে যাবে। ব্যবসা সম্প্রসারণের জন্য আপনারা চেষ্টা করতে পারেন আজকের দিনে, ভালো হবে আজকের দিনে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো, ভালোর দিকে যাচ্ছে। সব ম্যাক্সিমামটাই ভালোর দিকে যাবে আপনাদের ক্ষেত্রে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনটা। সাহসী পদক্ষেপ আপনার ক্ষেত্রে আজকের দিনে বড় ধরনের সাফল্য এনে দিতে পারে, সেটাও দেখা যাচ্ছে। কোনো সাহসী পদক্ষেপ ভালো হবে। আর এদিকে হচ্ছে আপনার খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, পেটের গন্ডগোলের ব্যাপারটা দেখাচ্ছে একটু। যদিও বা শরীর স্বাস্থ্য ভালোর দিকে চলে যাবে। 34 ডট ভিজুয়াল ভালো ডট। আপনি ওই ধনুরাশির পরে আপনার লেভেলটা সব থেকে ভালো। ধনুরাশি 36, আপনাদের হচ্ছে 34। আর এরপরে আর কেউ এত বেশি ডট পাননি, অর্থাৎ নিশ্চিতভাবেই আপনারা ভালো। যদিও বা 24 ডটের পর থেকে মোটের উপর ঠিকঠাক থাকে সব, কিন্তু হিউজ ডট থাকলে তো সাকসেস হবেই। আর যতই বাধা বিপত্তি আসুক সেখান থেকে উঠতে যাবেন, দেখবেন মিলাবেন। এটা দেখা যায়, এটা বেশিরভাগ ক্ষেত্রে মেলে আর কি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে কোনো রকম ট্যাসেলে যাবেন না আজকের দিনে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। দাম্পত্য ক্ষেত্রে ভালো, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, খারাপ নয়। আজকের দিনে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা ভালো হতেই যাচ্ছে। বাড়ির পরিবেশ ভালো থাকবে, বাড়ির লোকজন থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন। আজকের দিনে সাহসের উপর ভর করে নতুন কোনো কিছু করতে যাচ্ছেন, সাফল্য প্রাপ্তির সুযোগ অনেকটা বেশি হয়ে যেতে পারে আজকের দিনে, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, চাকরির জায়গাটা খারাপ নয়, ভালো। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালোই ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির যোগ থাকছে। ভাড়াটিয়া আপনার বাড়িতে আসতে পারে আজকের দিনে, সেটা ভালো। ব্রোকারেজ নিয়ে কাজ করবার সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। ব্যয়টাকে অনেকটা বেশি আছে, কিন্তু খেয়াল রেখে আপনারা ইনভেস্টমেন্ট করবেন, কেন হঠাৎ করে অনেক ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে ব্ল্যাক কালারটাই ব্যবহার করুন। আর সাথে আপনারা আজকের দিনে ইউজ করুন হচ্ছে গিয়ে 8 সংখ্যাটাই ইউজ করুন আপনারা। না, 8টা দরকার নেই আজকের দিনে, 8টা আপনার ফুটফুল হবে না। এদিকে হচ্ছে আর কে পাচ্ছি, আর কাকে পাচ্ছি, আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করুন। আপনারা কেবলমাত্র 6 সংখ্যাটা ব্যবহার করুন, 6 সংখ্যাটা ব্যবহার করুন। আর তার সাথে আপনারা গ্রে কালারটা ব্যবহার করতে পারেন, গ্রে কালার। অথবা আপনারা গ্রে কালারটার সঙ্গে স্কাই কালারটা যাবে আজকের দিনে, হ্যাঁ স্কাই কালারটা যাবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টমভাবে শনিচন্দ্রের যোগ থাকছে। শনিদেব একটু বিভ্রান্তির মধ্যে আছে। চন্দ্রদেব ষষ্ঠভাবে অধিপতি আপনার রাশিভাবে বসে যাচ্ছে, সামান্য একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে।
কিন্তু আজকের দিনে আপনার শতভিষা নক্ষত্রকে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকছে। এই ক্ষেত্রে একটা পজিটিভ আছে, নেগেটিভ জায়গা আছে, সেগুলোকে নিয়ে আলোচনা করব। মশলাদার খাবার খাওয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন। পেটের গন্ডগোল নির্ধারিত হয়ে আছে আপনার ক্ষেত্রে, মাথায় রেখে চলবেন। এইটা একটা প্রবলেম। দ্বিতীয় হচ্ছে ব্যবসায়ী বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে আইনগত কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হতে পারে, নিজেদের মধ্যে চুলোচুলি লাটালাটি ফাটাফাটি হতে পারে। এই জায়গাটা ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে। এই জায়গাটা আপনাকে কিন্তু খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। এটা নেগেটিভ কোনো গেল। পজিটিভ একটা সাইন দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে 11th হাউস সাপোর্ট। ভ্রমণের ক্ষেত্রে বা ডিস সাইন থেকে কোনো লাভ ওঠানোর সুযোগ থাকছে। চাকরির জায়গাটায় কিন্তু আপনার পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে আজকের দিনটা। আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা বন্ধু বান্ধব বা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন সবাইকে নিজেরা যুক্ত হয়ে চলেন আর কি। আপনাদেরকে বলবো, দেখুন, তর্ক বিতর্ক করে নিজেদের সম্পর্কে অনিষ্ট করতে যাবেন না, মাথায় রেখে চলুন। এই জায়গাটা চাপা উত্তেজনা থাকতে পারে। এই জায়গাটা ভাষাকে নিয়ন্ত্রণ করে, ভাষা যদি ঠিকমতো প্রয়োগ না করতে পারেন সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে আজকের দিনে। হঠাৎ করে অবাঞ্ছিত ভ্রমণ হতে যাচ্ছে, তারপরে খরচ খরচা বৃদ্ধি হতে পারে আজকের দিনটা। এই জায়গাটা দেখা যাচ্ছে। কিন্তু শিক্ষার্থী বন্ধু যারা আছেন আপনাদের ক্ষেত্রে বলবো, দেখুন, হায়ার স্টাডিজ যারা করছেন বা প্রাইমারি সেকশনে যারা একটু শিক্ষা সংক্রান্ত আলাপ আলোচনা সবসময় করেন বন্ধু বান্ধবদের সঙ্গে, আপনাদের বসে একটা কোনো জায়গায় বসে আলাপ আলোচনা করছেন, আপনার পুরানো কোনো সমস্যা ছিল যেটা আপনি কিছুতেই ক্লিয়ার করতে পারছিলেন না, আজকের দিনে সেই ক্লিয়ারটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকবে আজকের দিনটা। আর্থিক জায়গাটা খেয়াল রাখুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। শতভিষা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো হতে যাচ্ছে, সাফল্য পাবেন, তবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা সাথ দেবে না। ভ্রমণের ক্ষেত্রে যদিও বা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে র্যাশ ড্রাইভিংও করতে যাবেন না, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করতে হবে আজকের দিনে, মাথায় রাখবেন। চাকরির যে একটা ভীষণ প্রেশার থাকবে আজকের দিনে, সেখান থেকে উঠে আবার চেষ্টা করতে হবে, না হলে বিপত্তি হতে পারে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন আজকের দিনে। সাফল্য আছে, সমস্ত কিছু সমস্যার মধ্যে থেকেও বেরিয়ে আসতে পারবেন। ঈশ্বরের সান্নিধ্য গ্রহণ করুন, ঈশ্বরের নামগান করুন, সাফল্য পাবেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি পরিবেশে একটু যত্ন নিতে হবে ভাই। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, কিন্তু ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি স্ট্রেন ধরে বসে আছে ভাই। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার যোগ থাকছে আজকের দিনে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, কিছুটা তো ভালো ফল পাবেন, নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে। আজকের দিনে সাহস বাড়বে, সাহসের উপর ভর করে কোনো শুভ কাজ করতে গিয়ে আপনি সাফল্য পাবেন। তবে বিরক্ত বোধ মুখের মধ্যে রাখবেন না আজকের দিনে, খেয়াল রাখবেন। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে আপনার ক্রিম কালারটা ব্যবহার করতে পারেন। বুধ, শুক্র, রাহু এবং রবির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। শুক্রদেব ডিস্টার্ব করছে না, বুধও ডিস্টার্ব করবে না। রাহু আজকের দিনে একটু চাপের মধ্যে আছে, রবিদেব আজকের দিনে চাপের মধ্যে সামান্য থাকলে এরা দুজনে অতটা ডিস্টার্ব করছে না। কিন্তু মেন সমস্যা হচ্ছে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। ঘটনাচক্রে আপনার সন্তানের জন্য চিন্তা ভাবনা করার দরকার আছে, বিপথে যাচ্ছে কিনা খেয়াল রাখুন। তার খরচ খরচা এডুকেশনের জন্য করার দরকার আছে কিনা দেখুন। তার খাওয়া দাওয়া, তার পরিচর্যার দিকে একটু দেখার দরকার আছে। এই জায়গাটা সমস্যা বড় ধরনের আকার ধারণ করছে এখন, সতর্কতার দরকার আছে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, ব্যয়ের প্রবণতা বাড়তে পারে, আপনার পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা প্রভূত আছে দেখা যাচ্ছে, এবং মেন্টাল স্ট্রেস আপনার বেড়ে যেতে পারে আজকের দিনে। তাই খেয়াল রাখার দরকার আছে, ভীষণ 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 রকমভাবে খেয়াল রাখুন আজকের দিনটা। এছাড়া যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, চৌটাঘাত লাগতে পারে, খেয়াল রেখে চলতে হবে। অতি অহংকার আপনার পতনের মূল কারণ হতে পারে, খেয়াল রাখতে হবে। উপস্থিত বুদ্ধি প্রয়োগ করার দরকার আছে, উপস্থিত বুদ্ধি যদি ঠিক জায়গায় প্রয়োগ না করতে পারেন আপনার ক্ষেত্রে বড় ধরনের সেটব্যাক হয়ে যেতে পারে। বাড়ির পরিবেশের মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনের মধ্যে যারা আছেন
তাদের ক্ষেত্রে বলবো একটু খেয়াল রেখে চলুন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। বৈবাহিক সমস্যার সমাধানগুলোকে করার চেষ্টা করতে হবে, তাহলে আপনার ভালো হবে। উচ্চশিক্ষায় ভালো হতে যাচ্ছে। আপনার কাজের পদ্ধতি, চাকরির জায়গাটা একটু পলিশ করার চেষ্টা করুন, নতুন কোনো টেকনোলজি গ্র্যাব করার চেষ্টা করুন, চাকরি জীবনের ক্ষেত্রে ভালো হবে। ভালো হবে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, লাভজনক জায়গা। এই দুটো জায়গা ভালো আছে, বাদবাকি জায়গাগুলো কিন্তু আপনার চাপের মধ্যে পড়তে হতে পারে। তবে ঈশ্বর আপনাকে এই সমস্ত সমস্যা থেকে বের করে নিয়ে আসতে পারবে। বের করে নিয়ে আসার জন্য আপনাকে সাপোর্ট করে দিয়েছে। 11th হাউস সাপোর্ট আছে, 11th হাউস, 10th হাউস, 7th হাউস, এগুলো সব সাপোর্টিভ জায়গা। আর 9th হাউস সাপোর্টিভ আছে। এই 4টে জায়গা ভালো করে সাপোর্ট করে রেখে দিয়েছে। তাই আপনার যদি কোনো বড় সমস্যাও এসে থাকে, সেই সমস্যাকে যদি আপনি জুঝতে পারে, সমস্যার সঙ্গে জুঝে যান এবং সাহস করে যদি আপনি এগিয়ে যান, আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য ভালো চলবে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো, কিন্তু ব্যয়ের প্রবণতা বাড়তে পারে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। প্রেমে হাবুডুবু খাবেন, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের প্রবণতাটা অনেকটা বেড়ে যেতে পারে। অবৈধ কাজের থেকে দূরে থাকার চেষ্টা করুন। বিদেশে অবস্থান করছেন, সতর্ক থাকুন। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, এটা মাথায় রেখে চলতে হবে। তবে আর্থিক ডেভেলপমেন্টও দেখা দিতে পারে। আপনার প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাবেন, চাকরির জায়গাটা ভালো। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হবে। মায়ের সাহায্য নেওয়ার চেষ্টা করতে হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণেতে সতর্কতার দরকার আছে। বদরাগী মেজাজ থাকলে প্রবলেমে পড়তে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখুন। প্রেমে ভালো ফল পাচ্ছেন আজকের দিনে। ফাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রেও থাকছে আজকের দিনটা। শুধু ব্যয় এবং ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হওয়ার জায়গাটাও তৈরি হয়ে আছে, কিন্তু ব্যয়টা অনেকটা বেশি আকার ধারণ করে থাকলেও 11th হাউস তার চেয়ে বেশি পাওয়ারফুল হয়ে আছে। 10th হাউস আরও পাওয়ারফুল হয়ে আছে। অর্থাৎ আপনাদের যারা ইনভেস্টার, যারা রেগুলার বেসিসে ফাটকা বলবো না, শেয়ার মার্কেটে খেলাধুলা করেন, তো শেয়ার মার্কেটটাই আপনার হচ্ছে আয় উপার্জনের হদিশ। সেক্ষেত্রে আমি বলবো ইনভেস্টমেন্টের মাধ্যমে সতর্কতার সঙ্গে যদি আপনি রান করেন আজকের দিনে, লাভ ওঠানোর সুযোগটা আপনাদের থাকবে এবং রিইনভেস্টমেন্ট করতে যাবেন। লাভ হয়ে গেলে সেটাকে সঞ্চয় করার চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।